আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হলো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস এবং সাথে থাকছে চিকেন মাঞ্চুরিয়ান। রেস্টুরেন্টের খুব জনপ্রিয় একটা খাবার। তো আজকে আমি এই খাবারটা বাসায় রান্না করার জন্য আমার যা যা উপকরণ প্রয়োজন আমি সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি আমার রাইসগুলো সিদ্ধ করে নেব। চিনি গুঁড়ার চাউলের রাইস আমি এখানে দিয়েছি। চালটা যখন 90% হয়ে যাবে তখন আমি চালটা উঠিয়ে নিয়ে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তারপরে আমি এখানে ফ্রাইড রাইস করার জন্য যে যে সকল সবজির প্রয়োজন সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, বরবটি, ক্যাপসিকাম এবং বাঁধাকপি আর পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ। ফ্রাইড রাইস করার জন্য পরিমাণ মতো প্যানের মধ্যে তেল দিয়ে এখানে আমি আদা রসুন কুচি দিয়ে দিব। তারপর স্টেপ বাই স্টেপ আমি গাজরগুলা দিয়ে দিব, তারপর বরবটি, এভাবে যে সবজিগুলা সিদ্ধ হতে দেরি হবে ওই সবজিগুলো আমি আগে দিব। তো এখন আমি আমার সবগুলা সবজি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেড়ে চেড়ে আমি একটু সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি আমার সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিব আর 2টা ডিম ফেটিয়ে দিয়ে আমি ফ্রাইড রাইসের জন্য 2টা ডিম আমি একটা সাইড করে সুন্দরভাবে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো এই মুহূর্তে আমি ডিমগুলা নেড়ে কুচি কুচি করে নিব। দেখতেই পাচ্ছেন হাই হিটে যখন আমি সিদ্ধ করব তখন আমার ডিমগুলা সবজির সাথে মিশে যাবে। তো আমার সবজিগুলো সিদ্ধ হওয়া প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো সাদা গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা চিনি গুঁড়া চালের রাইসটা আমি আমার ফ্রাইড রাইসের যেই সবজির মিক্সড করেছি এটার মধ্যে দিয়ে দিব। আমার চাউলটা 90%-এর মতো সিদ্ধ করা হয়েছিল। বাকি 10% যখন আমি সবজির সাথে মিক্স করব বাকি 10% সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইসের চাউলগুলো কি সুন্দর ঝরঝরা ছিল এবং সবজিগুলোও দেখতে অসাধারণ লাগতেছিল। এই পর্যায়ে আমার ফ্রাইড রাইস রান্নার কাজ শেষ। এখন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঝরঝরা একটি রেস্টুরেন্টের মতো বাসার মধ্যে ফ্রাইড রাইস আমি নিজে হাতে রান্না করছি। আপনারা চাইলে এটা আপনারা বাসায় রান্না করতে পারেন। আমি ফ্রাইড রাইসের সাথে নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ানের ব্লগটা আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ওইটাও আমি নিজের হাতেই বাসার মধ্যে রান্না করছি। তো আমি আমার খাবারগুলো সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। সবাই আমার পেজটা সুন্দরভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।